ইসরায়েলের ফুটবল মাঠে সাইরেন বাজতেই আতঙ্কে স্ত্রীকে নিয়ে উঠে দাঁড়ালেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। নিরাপত্তা রক্ষীদের সহায়তায় মুহূর্তেই স্টেডিয়াম ছেড়ে এক প্রকার পালিয়ে বাঁচলেন তিনি ও তার স্ত্রী। ইসরায়েল কাপের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট। তখনই হঠাৎ সাইরেন বেজে ওঠে। খবর আসে হুথির ভয়াবহ হামলা আসছে। ম্যাচ চলছিল বেইতার জেরুজালেম ও হাপোয়েল বেয়ারশেভার মধ্যে। হুথির হামলার খবরে পুরো স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ম্যাচটি সঙ্গে সঙ্গে স্থগিত করা হয়। গাজায় দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্রমাগত সামরিক চাপ বাড়াচ্ছে ইয়েমেন। হুথিদের সামরিক শাখা এখন কেবল বিবৃতি দিয়ে থেমে থাকছে না, সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি এক ঘোষণায় বলেন, ইসরায়েলি আগ্রাসন 1 বছর 6 মাস ধরে চলছে। আমাদের প্রতিরোধ থামবে না, বরং এখন থেকে আরও বেশি সুনির্দিষ্ট ও ভয়াবহ হবে আমাদের পরবর্তী হামলা। হুথির মতে ইয়েমেনি বাহিনী ইতিমধ্যে ইসরায়েলের জাফা, হাইফা, আশকেলন ও উম্মে আল রাশাস শহরে 14টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। শুধু তাই নয়, লোহিত সাগরের রুট ব্যবহার করে চলা ইসরায়েলি সামরিক ও বাণিজ্যিক জাহাজ কার্যত অবরুদ্ধ হয়ে গেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারে নিশ্চিত করেছেন, হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাগুলোর একটি বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। তার দাবি, হামলার পর সেখানে কার্যক্রম বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো তেল আবিবে। একই সঙ্গে আনসারুল্লাহর উপতথ্য প্রধান নাসরুদ্দিন আমের বলেন, বেন গুরিয়ন এখন আর নিরাপদ নয়। গাজার উপর অবরোধ ও হত্যাযজ্ঞ বন্ধ না হলে বিদেশি ফ্লাইট চলাচলও অসম্ভব হয়ে উঠবে। হুথির এই সক্রিয় হামলার ফলে ইসরায়েল শুধু সামরিক চাপেই নয়, কূটনৈতিক ও মানসিক চাপে পড়েছে। যুদ্ধ এখন আর কেবল গাজার সীমানায় সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়ছে আকাশপথ, সাগরপথ এবং স্থলভাগে ইসরায়েলের ভেতরেও। প্রেসিডেন্টের পালানো, বিমানবন্দরে হামলা, স্টেডিয়ামে আতঙ্ক, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন এক পালা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের জবাবে এবার আর প্রতিক্রিয়া থেমে নেই শুধু নিন্দা আর প্রতিবাদে। বাস্তব সামরিক প্রতিরোধ শুরু করে দিয়েছে ইয়েমেনের হুথিরা। গাজা, লেবানন, ইরাক ও ইয়েমেন জুড়ে গড়ে উঠেছে নতুন এক প্রতিরোধ বলয়, যার সামনে টালমাটাল হয়ে পড়েছে ইসরায়েলের ঘরের ভেতরের নিরাপত্তা ব্যবস্থাও। এখন প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতি কত দূর যাবে? ইসরায়েল কি হুথিদের ভয়াবহ প্রতিরোধ থামাতে পারবে, নাকি প্রতিরোধের ঢেউয়ে হেলে পড়বে পুরো মধ্যপ্রাচ্য? যতই দিন যাচ্ছে, হুথিদের ভাষায় এখন যুদ্ধ শুধু শুরু হয়েছে মাত্র, অর্থাৎ কপালে শনিই আছে ইসরায়েলের।